হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুবর্ণা, আপনারা দেখছেন সুবর্ণাস ডেইলি কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ঘন্ট। তো তার জন্য আমি বাঁধাকপি এরকম করে কুচি করে কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের 2টা আলু আমি কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ চেরা, তেজপাতা আর শুকনো মরিচ, কয়েক টুকরা চুই ঝাল, নিয়েছি ছোলা বুট আর ভাজা মশলার জন্য নিয়েছি এখানে জিরা আর গরম মশলা। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব জল। আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব, তাহলে গন্ধটা বেরিয়ে যাবে। দিয়ে দেব ছোলা বুটগুলো, আমি একসাথে সিদ্ধ করে নেব আর দেব সামান্য পরিমাণ লবণ। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ড লিস্টে অবশ্যই শেয়ার করে দিবেন। কপিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি জলটা ফেলে দিব। ভাজা মশলার জন্য আমি নিয়েছি জিরা আর গরম মশলা, এগুলো ভালো করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এবার আমি ফোড়নে দিয়ে দেব জিরা, তেজপাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ চেরা আর কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিব। দিয়ে দেব চুই ঝাল। এবার এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দেব সিদ্ধ করে রাখা কপি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি। দেব হলুদ গুঁড়া আর লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। বাঁধাকপির এই রেসিপিটি আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুবই টেস্টি হবে। এবার হাতা দিয়ে আমি একটু এভাবে চেপে দিব, তাহলে আলু আর কপি ভালো করে মিশে যাবে। দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দেব ভেজে রাখা মশলা, আমি গুঁড়া করে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ সরিষার তেল। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাসায় এভাবে ঠিকই ট্রাই করে দেখবেন, খেতে অনেকটাই টেস্টি হয়। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। বাঁধাকপির রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি, এবার সার্ভ করব। তো আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।